2022 সালে একনেকে পাশ হয়েছে, তবু সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ার উপজেলার ফুলজোর নদীর সেতু নির্মাণ আটকে আছে। সেতুটির অভাবে দুই পারের 30 গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এলজিডি কর্তৃপক্ষ জানায়, মন্ত্রণালয়ের অনুমোদন হলে কাজ শুরু হবে। ইউসুফ দেন রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। একটি সেতুর স্বপ্ন বছরের পর বছর ধরে লালন করছেন সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার 30 গ্রামের মানুষ। তারা 49 বছর ধরে ফুলজোর নদীর উপর সেতুটি চান। 2022 সালে এলজিডির উদ্যোগে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 290 মিটার আয়তনের একটি সেতু নির্মাণের প্রকল্প একনেকে পাশ করা হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয় 34,56,00,000 টাকা। সেতু নির্মাণ কাজটির দরপত্র মূল্যায়ন করে অনুমোদিত ড্রয়িং এবং লেআউট দিয়েছে প্রকৌশল বিভাগ। তবে কোন কারণে এই সেতুর কাজ এখনো শুরু হচ্ছে না তা জানা নেই এলাকার মানুষের। আমাদের এই নদীর উপর দিয়ে ব্রিজটা হলে দুইটা উপজেলার মানুষের যাতায়াত খুবই সুবিধা হবে আর কি। বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি, কিন্তু যাতায়াত এবং ব্রিজ না থাকার কারণে ঢাকা যদি আমরা পৌঁছাবার যাই, তখন আমাদের হেনতে ক্যারিং করতে মালটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা বেশ কিছু গ্রামের লোক অসুবিধায় আছি। যদি দ্রুত গতিতে ব্রিজটা হয় তাহলে আমার একটু সুবিধা হয়। এখানে যদি ব্রিজটা হয় তাহলে আমাদের দুই পাশে প্রায় 20 থেকে 25টা গ্রাম আছে, এদের সুবিধা হবে। এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, এই সেতুর কাজ এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। আমাদের এলজিডি পিডি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার হয়ে এটা মিনিস্ট্রিতে গেছে, এখন সেখানে আছে, তারা এটা রিভিউ করছেন। রিভিউ সম্পন্ন হলে তারা এটা অনুমোদন দেবেন, অথবা তাদের অন্যান্য যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানাবেন। অনুমোদন পেলে আমরা ঠিকাদারকে এনওএ প্রদান করব, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। তারপর বিধি মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণপূর্বক আমরা কন্ট্রাক্ট সাইন করব ঠিকাদারের সাথে। ঠিকাদারের সাথে কন্ট্রাক্ট সাইন করার পর আমরা ঠিকাদারকে নিয়ে ফিল্ডে যাব, অর্থাৎ সাইট বুঝিয়ে দিব, লেআউট লেআউট দিব, তারপরে কাজ শুরু হবে। সেতুটি কোন স্থানে হবে তা চিহ্নিত করা হয়েছে। দ্রুতই রিপোর্ট জমা দিয়ে সেতুর কার্যক্রম শুরুর প্রস্তাব দেওয়া হবে বলে জানালেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। পুরো এলাকাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম, টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসগুলো রিভিউ করলাম, আমরা ডিটেইলি অ্যানালিসিস করব এবং তারপরে আশা করি যে সিদ্ধান্তটি আসবে সেটি মানে যথার্থ হবে। এবং এখন যে বিষয়গুলো আছে এগুলো আমরা অথরিটির কাছে তুলে ধরব এবং টেকনিক্যাল রিভিউগুলো দিয়ে তারপরে আমরা প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেব। দীর্ঘদিনের স্বপ্নের সেতুটির সব জটিলতা শেষ করে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছেন এলাকার মানুষ। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেন রাজু। রাজু, 3 বছর তো হয়ে গেল অনুমোদন পাওয়ার, কবে সেতু নির্মাণের কাজ শুরু হবে? কি বলছেন এই বিষয়ে এলজিডি কর্তৃপক্ষ, এবং সেতুর কাজটি শুরু করার পরিকল্পনা নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল দীর্ঘ প্রায় শত বছরের আশা আকাঙ্ক্ষায় এই ফুলজোর নদীর উপরে একটি ব্রিজ। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ অঞ্চলের মানুষের দাবি, এই ব্রিজে দিয়ে এই সেতু দিয়ে একটা ব্রিজ নির্মাণ করা হয়। এই অঞ্চলের প্রায় 30টি গ্রামের লক্ষাধিক মানুষ কিন্তু এই নদী দিয়েই কিন্তু প্রতিদিন চলাচল করে। এতে কিন্তু তাদের যেমন কষ্ট এবং দুর্ভোগ, এটা কিন্তু লাঘবের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে এই সেতুর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের জন্য। পরবর্তীতে 2022 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখানে জরিপ করা হয় এবং একটি 290 মিটারের একটি ব্রিজের আয়তন নির্ধারণ করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। একই বছর 2022 সালে কিন্তু 34,56,00,000 টাকা ব্যয়ে একটি প্রকল্প একনেকে পাশ হয়। পাশ হওয়ার পরে কিন্তু এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ার আনন্দে কিন্তু তারা আনন্দিত হয়েছিল। তবে এই 3 বছরের মধ্যেও কিন্তু অনুমোদন হওয়ার পরেও কাজ শুরু না হয়, তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। তবে আশার কথা যে সীমানা নির্ধারণের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেই জটিলতা কাটিয়ে চলতি মাসের 19 নভেম্বর কিন্তু আবারও এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফলে দীর্ঘদিনের যে দুর্ভোগ, যে হতাশা,
প্রত্যাশা, সেই হতাশা কিন্তু দূর হবে। চলতি আগামী ডিসেম্বর মাসেই কিন্তু এই ব্রিজটির কাজ পুরোদমে শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছেন এই স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। তবে এই এমন আনন্দের খবর পাওয়ায় কিন্তু কামারখন্দ এবং উল্লাপাড়ার হাজার হাজার মানুষের মধ্যে এখন আনন্দ বিরাজ করছে। তারা এখন দৃশ্যমান কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হলে কিন্তু এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তব প্রতিফলন হবে। তবে এলাকাবাসীর দাবি আর যেন কোনো জটিলতার মধ্যে পড়তে না হয়, দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হোক, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। রয়েল এ ছিল কামারখন্দ এবং উল্লাপাড়া উপজেলার ত্রিমোহনীর এই ব্রিজ থেকে ফুলজোর নদী থেকে সর্বশেষ। ধন্যবাদ রাজু খবরগুলো দেওয়ার জন্য। আপনি আরও তথ্য রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হবে। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেন রাজু। জানছিলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার যে ফুলঝোর নদীর উপর সেতু নির্মাণের কাজ আটকে আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম।